আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? বিয়ান সাহেবকে গান শোনাই। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আছে কি আছে না? যারা বলেন আপনাদের এদিক মনে নাই, স্ত্রীকে ফুল দেয় না, বিয়ান সাহেবকে ফুল দেয়। অথচ মায়ের নবী বলেছেন মাঝে মাঝে স্ত্রীকে একটা ফুল দিয়ে বলো আই লাভ ইউ। কলবে কলবে মিল না হইলে, কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না। হাইরে নিশি রহিতে কারবাসি বাজে, নিশি রহিতে কারবাসি বাজে। কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না। হাইরে নিশি রহিতে কারবাসি বাজে। আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢাললে হইব কি? হাইরে নিশি রহিতে কারবাসি বাজে। কথা কয় না? আগুন ভিতরে লাগছে, উপরে জল ঢাললে কি হইব? আগে ভিতরের আগুন লেবাও। এ নবী যে বলেছেন এই জায়গা জান্নাতুল বাগান। ও আম্মা জান, যুবক ভাই মাইকের আওয়াজ পেতেছো? এটা যে বলেছে জান্নাতের বাগান, আপনি কি মিথ্যা মনে করে বসিয়ে আছেননি? না না, আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে কোনো মিথ্যার স্পট নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তদ্রূপ এই কথাটাও সত্যই, হাদিসটাও সত্যই। বাগিচাটা জান্নাতের বাগান, এর মধ্যে কোনো ভুল নাই। এখান থেকে মুর্শিদপুর স্টেশন থেকে বাসের হেল্পার বলে ঢাকা ঢাকা, অর্থাৎ মুর্শিদপুর তো আর ঢাকা না। কথা বলেন ঠিক কি ঠিক না? তার মানে হলো এই গাড়িতে কি নিয়ম মানিয়া টিকিট কাটিয়া যদি সিট নিয়ে বসতে পারো রে বান্দা, তোমাকে ঢাকা পর্যন্ত গন্তব্যস্থানে পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মায়ার নবী যে বলেছেন এটা জান্নাতের বাগান, এটা তো আসলে জান্নাত না। মায়ার নবী বলেছেন এমন গাড়িতে যদি উঠিয়া টিকিট কাটিয়া হুকুম মানিয়া বসতে পারো, শেষ পর্যন্ত চলতে পারো গো, এই গাড়িতে বয়ানে এ যুবক ভাই বয়ান শুনতেছো রে ভাই, আল্লাহর নবী বলেন এই বয়ান অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারো, আল্লাহর নবী বলেন এই কোরআনের কথা শুনিয়া যদি মানতে পারো, আমি নবীর কথা শুনিয়া যদি জীবনটাকে সাজায় আনতে পারো গো, এই কোরআন হাদিসে তোমাকে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আজকে বয়ানের ময়দানে শ্রোতা পাওয়া যায় না। আল্লাহু আকবার, আজকে শ্রোতা পাওয়া যায় গানের মজমায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আবারও যা কিছু বাড়ির থেকে ওয়াজের শোনার নাম দিয়ে আসে, কিন্তু ওয়াজের ময়দানে পাওয়া যায় না। এই জন্য আমি নিয়ম করেছি শ্রোতা, ওয়াজের শ্রোতা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী চলে বলেন? আরো জোরে বলেন। 1 নাম্বার শ্রোতা হলো টাটকা শ্রোতা, 2 নাম্বার শ্রোতা হলো ফটকা শ্রোতা, 3 নাম্বার শ্রোতা হলো আটকা শ্রোতা, 4 নাম্বার শ্রোতা হলো তাবারক শ্রোতা। কি শ্রোতা? জোরে বলেন। 1 নাম্বার যে টাটকা শ্রোতা, ওই শ্রোতাগুলো দূর দূরান্ত থেকে আসে। এই মাইকের কি আওয়াজ পর অমুক জায়গা বয়ান হবে, কষ্ট করে আসিয়া ময়দানে আসিয়া বসে, বয়ান শেষ পর্যন্ত শোনে, চোখের পানি লইয়া দোয়া করিয়া আল্লাহর দরবারে কি বাড়িতে ফিরে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা হলো টাটকা শ্রোতা। আর ফটকা শ্রোতা হলো কি এখানে 4টে বাদাম খেয়ে বেড়াচ্ছে, ওখানে 4টে উকি দিয়ে বেড়াচ্ছে, এই দোকান থেকে ও দোকানে, এই রুম থেকে ও রুমি, এই জায়গা থেকে ওই জায়গা। এটা হলো ফটকা শ্রোতা। কি শ্রোতা? ধরে বলেন। ফটকা শ্রোতা। 3 নাম্বার শ্রোতা হলো আটকা শ্রোতা। কি শ্রোতা? একটু কথা বলেন, বাজান, আমার কথা ভাষা বোঝেন? আটকা শ্রোতা অর্থাৎ বাড়ির ধারে মাহফিল সবাই যায়, নিজে না গেলে কেমন হয়, ওদিক দিয়ে বিটিরাও গাঢ় ধরে ধাক্কায়। অনেক বিটিরা আছে না, তো সবাই চলে গেছে,
কজে তুমি এখনো বাড়ি বসে রয়েছো, তাড়াতাড়ি যাও। গাড় ধরে ধাক্কা খেয়ে আসে, এটা হলো আটকা শ্রোতা, এলাকার মধ্যে আটকা হয়ে পড়ে গেছে, তাই দাইটে আসে। 4 নাম্বার শ্রোতা হলো তাবারক শ্রোতা, রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াবে, দোকানপাট দিয়ে ঘুরে বেড়াবে, কোথায় খাওয়ায় সেই খাওয়ানোর খোঁজ থাকবে, কোথায় তাবারক দেয় সেই জায়গা খুঁজতে থাকবে। আবার যখন তাবারক দেবে মাহফিলের ময়দানে তখন ঢুকবে, তার আগে ঢুকবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা এই 4 প্রকারের মধ্যে আটকা, ফটকা, টাটকা, আল্লাহু আকবার এবং তাবারক, এই 4 প্রকারের মধ্যে কয় নাম্বার শ্রোতা হব? 1 নাম্বার হলো কি টাটকা, কি জোরে বলেন? আমরা সকলেই টাটকা শ্রোতা হতে রাজি, জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে টাটকা শ্রোতা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আর বললেন হুজুর এ তো আমাকে পুরুষ মানুষদেরকে বললেন, আম্মা জানদেরকে তো বললেন না। আমাদের গ্রাম বাংলায় বলে থাকে যে 3 বিটি যেখানে কলকাতা সেখানে, কথা কয় না? 3 বিটি আসছে, এবার একজন চক্কর বক্কর একটা উন্না পরে আসছে, কি করে আসছে জোরে বলেন? আরেক মহিলা ঘন ঘন ওই উন্নার দিক বারবার তাকাইতেছে, কই বউ তুমি এদিক এরকম করুন তাকাচ্ছ কে? কই কি বউ তোমার দিক তাকাই না, দেখি তোমার উন্নাটা কি, কিটা দেখি, জোরে বলেন। এ জোরে বলেন, কি দেখি? উন্না দেখি। তোমার স্বামীর স্বাস্থ্য বড় ভালো, ঝলক মালক উন্না কিনে দিছে, কিন্তু আল্লাহু আকবার আমার স্বামী দাও একজন কানা, কয়জন কানা কুয়ারটা উন্না কিনে দিছে। এবার ওই ঝলক মালক দিয়া যেইটা পড়ে আসছে সে বলে না না তোমার স্বামী কানা কো, আমার স্বামী হলো ডেলা কানা। কি ডেলা কানা? ও আমার স্বামীটাও এরকমের, কয় কি ডেলা কানা দেখে কয় কি ই কিনে আনতো কাপড় চোপড়, আমার তা পছন্দ হতো না, এখন তিনাকে রিলিজ দিয়ে বাদ দিয়ে আমি নিজেই মার্কেটে যাই কিনে আনি, এই জন্য চক্কর বক্কর দেয়। নাউজুবিল্লাহ ধরে বলেন। এই যে ওয়াজ শোনার নামে কৌতূহল শুরু হয়ে গেল, পুরো ওয়াজের ময়দানে গল্প গুজব করবে, শেষ পর্যন্ত আল্লাহু আকবার বাড়িতে যায় যদি জিগায় হুজুর তো লাইলা মজনুর ইতিহাস বললো, বলো লাইলা মজনু কি লাইলা বিটি না বিটা? তা তো জানি না, অস্ত শুনি না, তা কইবে কি? কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আব্বা জানদেরকে বলবো, আম্মা জানদেরকে বলবো, মাগো ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে সফর করে আসছে, যদি কিছু ধরে না নিয়ে যেতে পারেন আপনার মতন কপাল পোড়ার হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ও আম্মা জান বয়ান শুনে যান, কোরআন হাদিস মেনে নেন। যুবক ভাইয়েরা বয়ান শুনে যান, কোরআন হাদিস মেনে নেন। শান্তির জন্য আলিশান বাড়ি আর আলিশান খাবার লাগবে না, অটোমেটিকই শান্তি পরিবারে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আম্মা জান যারা আসছেন তো মাগো, মায়ার নবী বলেন তোমরা যদি 5টা কাজ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে নামাজ পড়বা 5 ওয়াক্ত, 2 নম্বরে রোজা রাখবা, 3 নম্বরে স্বামীর খিদমত করবা, 4 নম্বরে পর্দা পুশিদা অনুযায়ী চলবা, 6 নম্বর 5 নম্বরে ব্যবহারটা ভালো করবা, হজ ফরজ হইলে হজ করবা। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করতে পারলে মাগো জান্নাতের দরওয়াজা খুলে যাবে। মাগো এ মাগো আজকে যদি স্বামীর খিদমত করে যেতে পারে, আল্লাহর নবী বলেন যদি কোনো মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করে দিতে পারে, মায়ার নবী বলেছেন যে সব থেকে ওই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে নবী আমার সব থেকে কোন মহিলা ভালো? নবী আবার বলেন সব থেকে ওই মহিলা ভালো যেই মহিলার স্বামী অফিস থেকে আসার পর, কাজ থেকে আসার পর এমন একটা ভঙ্গি করছে, এমন একটা অভিনয় করছে, সেই স্বামী না হাসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা হলো সব থেকে ভালো। সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের সব আম্মা জানেরা এমন অভিনয় করে, আল্লাহু আকবার, হাত যদি একটু দুর্বল হয় এটা করে মারা যাবে। কথা বলেন ঠিক ঠিক না? এমন করা যাবে না, এদিকে মহিলা মনে হয় স্বভাব ভালো না, ওরে আম্মা জান এমন করা যাবে না। মায়ার নবী বলেন ওই মহিলার জন্য জান্নাতের দরজা খুলে দিবে যেই মহিলার স্বামী তাকে ভালো বলবে যে আমার স্ত্রী বড় ভালো ছিল, তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলেন যে স্ত্রী বলবে আমার স্বামী বড় ভালো, মায়ার নবী বলেন ওই স্বামীর জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ।
এই জন্য উভয়ের আমল উভয় ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? উভয়ের কি সওয়াল জবাব হইবে, উভয়েরই কবরে যেতে হবে। এই জন্য প্রত্যেকের আমল ভালো করে যাব। আরে আম্মা জান, এ নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লন। আজকে আমাদের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? সেটা হলো আমরা নবীর তরিকা মানি না, কোরআন হাদিস মানি না, যার কারণে শান্তি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হাই হাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে বিবিদেরকে নিয়ে খানা খাইতেন, এটা সুন্নাত। আজকে যদি একসাথে খানা খাই, অনেক শ্বশুর শাশুড়ি বলে একটু লজ্জাবোধ নাই, দেখো একসাথে খানা খাচ্ছে বুড়ো কালে। আছে কি আছে না? অনেক শ্বশুর শাশুড়ি আছে, অথচ এটা রাসূলের সুন্নাত। মায়ার নবী নামাজে যাওয়ার সময় মাঝে মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুম্বন করতেন। সুবহানাল্লাহ। জীবনে দেন চুম্বন, হুজুর শোয়ার সময় তাই দিন আর নামাজে যাওয়ার সময়। এ নবীর উম্মতের দল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাড্ডি চাবিয়ে রাখছেন। হাদিসের বয়ান করতেছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডিটা, ওই চাবানু রাহমাতুল লিল আলামিনের চাবানু জায়গা দেখে চাবান দিয়ে খাইতেন। সুবহানাল্লাহ। চিবিয়ে চিবিয়ে খাইতেন। দেখেন কি মোহাব্বত। ওই যে উভয়ের নালা, উভয়ের মধ্যে চলে গেছে, একটা মোহাব্বত তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রে নবীর উম্মতের দল, আজকে যদি এই মোহাব্বত আর ভালোবাসা তৈরি করতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে আল্লাহু আকবার শান্তি আনার জন্য অস্ট্রেলিয়া যাওয়া লাগতো না, ইটালি যাওয়া লাগতো না, বিদেশ যাওয়া লাগতো না, দামি খানা লাগতো না, দামি গাড়ি লাগতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, একে স্বামী একদিক স্ত্রী একদিক। কথা বলেন ঠিক কি ঠিক না? মিল না থাকলে, এই কিছুদিন আগে আমাকে একজন বলতেছে, হুজুর আমার স্ত্রী বলে তোমার জন্য আমার পাশ না, ওই দিক ওই খাটে শো। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার বলেন, স্বামী যদি মনস্কামনা পুরা করতে চায় আর স্ত্রী যদি সুস্থ সবল থাকে, শরীয়তের বিধান মাসের মধ্যে 4-5 দিন এক একজন মহিলার এক এক রকমের আল্লাহু আকবার অসুস্থ হয়। এই হায়াতের মধ্যে যদি না থাকে, মারাত্মক ধরনের অসুস্থ যদি না থাকে, আর স্বামী তার থেকে আল্লাহ আকবার মনস্কামনা পুরো করতে চাইছে, সহবাস করতে চাইছে গো, ওই মহিলা যদি রাজি না হয়, আল্লাহর নবী বলেন ওই মহিলার পর সারা রাত ফেরেশতারা অভিশাপ করে, গজবের বদদুয়া করে। নাউজুবিল্লাহ। এমন স্ত্রী তো আমাদের এই অঞ্চলে নাই, আছে? হাই হাই আম্মা জান, যদি থেকে থাকেন ভালো হয়ে যান মা গো। তার কারণ আল্লাহু আকবার, কার কখন মৃত্যু চলে আসবে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? হঠাৎ করে আজরাইল একদিন চলে আসবে। আর আব্বাজানদেরকে বলি, সালাম দেয় ঘন ঘন বিএন সাহেবকে, স্ত্রীকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিএন সাহেবকে যে সালাম দেয়, অথচ ঘরে এসে সালাম দেয়। অথচ রাসূলের সুন্নাত, রাসূল বলে যে এই পরিবারের মধ্যে সালাম থাকবে গো, ওই পরিবারের মধ্যে অশান্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, যে এই দোকানের মধ্যে সালাম থাকবে গো, ওই দোকানে অশান্তি ঢুকবে না। যেই ব্যবসা প্রতিষ্ঠানে সালামের প্রচলন থাকবে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে অশান্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ভাইয়েরাও মাকে সালাম দেয় না, আব্বাকে সালাম দেয় না, কিন্তু বিএন সাহেবকে সালাম দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আসসালামু আলাইকুম বিএন সাহেব, কেমন আছেন বিএন সাহেব? এরকম কয় কি কয় না? সালাম দিয়ে গান বাংছে, তো আব্বাকে সালাম দেয় না। ওরে যুবক, ওই বিএন সাহেবকে সালাম দেওয়া তো তোমার জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ সেই জায়গায় কাম করতেছে, রাসূলের তরিকা মানতেছে না। শান্তি কিভাবে আসবে? স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীকে ভালোবাসার একটা গান শোনায় না, কিন্তু বিএন সাহেবকে গান শোনায়। আজো প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথায়। আজো প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আছে কি আছে না? যারা বলেন আপনাদের এদিক মনে নাই? স্ত্রীকে ফুল দেয় না, বিএন সাহেবকে ফুল দেয়।
অথচ মায়ের নবী বলেছেন মাঝে মাঝে স্ত্রীকে একটা ফুল দিয়ে বলো আই লাভ ইউ। কি স্ত্রীকে বলো বিবি আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। এটা স্ত্রীকে বলে না, পাশের বাড়ির আম্মা জানকে বলে, পরকিয়া করে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবীর উম্মতের দল, আমি হাদিসের বিবরণ দিয়ে বয়ান করতেছি, অন্তরে একটু লিখে লন। যতদিন পর্যন্ত নবীর তরিকায় না আসবেন গো, ততদিন পর্যন্ত আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্ত্রী স্বামীর মধ্যে মিল মোহাব্বতের জন্য উভয় উভয়ের আন্তরিকতা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? উভয় উভয়ের মিল দরকার, অন্তর মিল দরকার। অন্যথায় চাইবা পানি কইবে ওই যে আমি বাপের বিটি পারবো না, কলসার ওই যে কি রইছে ডাইলে খাও। কথা বলে না, মিল নাই, মোহাব্বত নাই। বাড়ি থেকে আসছেন, ওই যে কলসার মত রয়েছে ডাইলে খাও, আমি বাপের বিটি পারবো না। আর যদি মিল থাকে, মোহাব্বত থাকে, দেখবে যে আমার স্বামী বড় কষ্ট করে আসছে বাইরে থেকে, দৌড়ায় যায় একটা পাখা এনে বাতাস দিবে, ফ্যানের সুইচ অন করে দিবে। আল্লাহু আকবার। যদি মিল মোহাব্বত থাকে, তাড়াতাড়ি পানি আল্লাহু আকবার ঢেলে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি মিল না থাকে, বলবে যে তোমার জন্য আমার পাশ না ওই খাট আলাদা করে দেবে। এই জন্য মিল মোহাব্বত করবো তো আমরা ইনশাআল্লাহ। কি মেনে করব? কোরআন হাদিস মেনে করব। কি মেনে করব? জোরে বলেন। কোরআন হাদিস মেনে করব। যদি কোরআন হাদিস মেনে রে যুবক, আম্মা জান বয়ান শুনতেছেন মা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি স্বামীর মাথার একটা চুলের একটা চাপ দাও, 7 ভরি স্বর্ণ দান করো সওয়াব। যদি গা থেকে একটা গামাসি গালায় দাও, 7 ভরি স্বর্ণ দান করো সওয়াব। ফ্যানটা যদি সুইচটা বলার আগে অন করে দাও, 7 ভরি স্বর্ণ দান করো সওয়াব। ও মাগো একটু ভালো করে শুনি আল্লাহ। মায়ার নবী বলেন, একটা সাতের বোতাম খুলে দিয়েছেন, স্বামী খুশি হয়ে গেছে, 7 ভরি স্বর্ণ দান করো সওয়াব। পক্ষান্তরে বলার পর যদি আপনি করেন, তারপরও সওয়াব থেকে মাহরুম নয়। মায়ার নবী বলেন, 7 ভরি রূপা দান করা সওয়াব হইবে। সুবহানাল্লাহ। এই জন্য এত সওয়াব রাখছেন মাগো। স্বামীর খেদমত করবেন, আল্লাহু আকবার, একে অপরকে ভালোবাসবেন, নবীর তরিকায় বাসবেন, দেখবেন যে ভালো খানা লাগবে না, অটোমেটিক ভাবে শান্তি চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্তর অন্তরে মিলবেন, কলবে কলবে মিলবেন। স্ত্রী কি চায় সেটা একটু চিন্তা করবেন। কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে, মনের আশা পূরণ হইব না। হাইরে নিশি রহিতে কারবাসি বাজে, নিশি রহিতে কারবাসি বাজে। কলবে কলবে মিলনা হইলে, মনের আশা পূরণ হইব না। হাইরে নিশি রহিতে কারবাসি বাজে। আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢাললে হইব কি? হাইরে নিশি রহিতে কারবাসি বাজে। কথা কয় না? আগুন ভিতরে লাগছে, উপরে জল ঢাললে কি হইব? আগে ভিতরের আগুন লেবাও, আগে ওই আশপাশের সম্পর্ক ছাড়ো। বিবিকে এসে বলো, ও বিবি, পৃথিবীর সব থেকে 1 বিঘত লাঠি বানাইয়া স্ত্রীকে ডাক দাও, এই দাও নিয়াই লাঠি নিয়াই। কি করবা? লাঠি বানাবো 1 বিঘত, কি আর তোমারে মারবো। এইভাবে করলে কি আর মারামারি হইবে? এই হাসি খেলে উড়াই যাবে, মারামারি হইবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্ত্রীকে মারার জিনিস না, স্ত্রীকে মহব্বত করার জিনিস। স্ত্রীকে মহব্বত করবেন, প্রশংসা করবেন। ওরা একটু প্রশংসা চাই বেশি। আমাদের সমাজে অনেকে দেখবেন প্রশংসা করলে বিশাল ফুলা বলে, কিন্তু তার বিরুদ্ধে একটু করলে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? স্ত্রীরা তদ্রূপ প্রশংসা চাই রে যুবক। আব্বাজানেরা ভালো করে শুনে রাখেন, স্ত্রীরাও প্রশংসা চাই। যদি আপনি প্রশংসা করে মাথায় রাখতে পারেন, দেখবেন আপনার হুকুমের আগে অর্ডার কয়েকে পালন করা শেষ। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রশংসা করবেন। আল্লাহু আকবার। ও আম্মা জান, যুবক ভাইরা, এই জন্য যার যার সবক তার পালন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই স্ত্রীকে পশুর মতন মারা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে এই মুখমণ্ডলে তো মারাই যাবে না। তার কারণ কি? এই মুখমণ্ডলে আমার আল্লাহ পাকের কুদরতি হাত লেগেছে।
কুদরতি হাত দিয়ে ডলে ডলে বানিয়েছে, যার কারণে আল্লাহ পাক এই জায়গা মারতে নিষেধ করেছেন। মাকরু মুফাসসির ইকরাম বলেন এই চেহারার পর মারা মাকরু, মারা যাবে না। সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বয়ান করলাম বা করতেছি, এটা সমাজের জন্য লাগবে কি লাগবে না? জোরে বলেন। নাকি সবাই রাবিয়া বসরি, আসিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতন স্বামী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিবি আমাদের সবাই? না এই বয়ানগুলো আমল করার দরকার লাগবে? জোরে বলেন। লাগলে দোস্ত আজকে থেকে তওবা করবেন, আমি আজকে থেকেই বয়ানগুলো পালন করব। ও আম্মা জান, যুবক ভাই, আজকে জীবনটাকে তো শেষ করে দিলে দুনিয়ার পিছনে পড়িয়া, দুনিয়ার নর্তকীর পিছনে পড়িয়া, দুনিয়ার মায়ের পিছনে পড়িয়া, কথা কয় না। অথচ তোমার জন্য কেমন আল্লাহু আকবার প্রেমিকা অপেক্ষা করতেছে তুমি তো জানো না। দুনিয়ায় এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? যেরকম ভালোবাসা দিবস না, ওটা বেহায়া দিবস। কয় কি কোনো দিন নির্দিষ্ট করা নাই ভালোবাসার জন্য? মায়ার নবী বলেছেন ভালোবাসার জন্য কোনো দিন নাই। সকাল সন্ধ্যা রাত্র, সারা মাস সারা বছরই ভালোবাসবে। ভালোবাসার স্থানে, কথা বলেন ঠিক কি ঠিক না? আব্বাকে ভালোবাসবে, আম্মাকে ভালোবাসবে, বিবিকে ভালোবাসবে গো। এ নবীর উম্মতের দল উলামায়ে ইকরামকে ভালোবাসবে। এই ভালোবাসার জন্য কোনো দিন নির্দিষ্ট করা নাই। ওরে যুবক, আজকে তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস বানাইছো, অথচ অনেককে লক্ষ্য করে দেখা যায় ফুলের নাম দিয়া জুতা নিয়া দাঁড়ায় আছে, তার খবর নাই, কথা কয় না। দিবে ফুল, ওদের জুতা নিয়ে দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার? ওই যে ওই মায়ের দিক তাকাইলে জুতা খুইলে আগে তোরে পিটাইনি, তারপরে হলো কথা, কথা কয় না। রে নবীর উম্মতের দল, না না, এই জিন্দেগির পিছু কয় কি মায়া মিশে মিশে জিন্দেগির পিছনে পড়ে দুনিয়া শেষ করা, আখিরাত শেষ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমার জন্য কেমন প্রেমিকা অপেক্ষা করতেছে তুমি জানো না? এরে যুবক, ভালো করে একটু শুনে লও, জান্নাতের হুররা তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি গান শুনতে চাইবা, গান শোনাইবে, ডান্স দেখতে চাইবা, ডান্স দেখাইবে। হাদিসের মধ্যে আসছে দুইজন ডান্স করতে করতে পার থেকে মাথার দিকে উঠবে, আর দুইজন মাথার থেকে ডান্স করতে করতে নিচের দিকে নামবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ডান্সার এমন আছে একটু মাজা হেলাই পা হেলাই, এর নাম ডান্স না। ওই ডান্সে জান্নাত নাচবে, আসরও নাচবে, সব কিছু নাচবে। এক একটা নাচের সময় কয় কি এক একটা ঝংকারে 70,000 প্রকার। এই যে নাল্লিল সবুজ বাতি জ্বালাইছে, 70,000 প্রকার আল্লাহু আকবার জ্বলবে, বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন দ্বিতীয়বার ওই বাতিগুলো আর রিপিট হবে না, নতুন করে আসবে। সুবহানাল্লাহ। এবং সকাল সন্ধ্যায় মিস কল দেবে, আসো আমি তোমার জন্য অপেক্ষা। এইভাবে গান শুনতে থাকবে 40 বছর পর্যন্ত। এরপরে মুখে একটা চিমটি দিয়ে বলবে, খালি কি ডান্স দেখবি আর নাচ দেখবি, গান শুনবি আর কিছু করবি না? চল ভিতরে, চলো পেন কামরায় চল, ভিতরে চল, দেখাচ্ছে আমার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের বয়ান করতেছি, অন্য কিছু তামাশা মনে করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, ওই হুর গিলমানরা যদি, প্রেমিকারা যদি, দোস্ত হে, এই দুনিয়ার 7 সমুদ্র নদীর মধ্যে একটা থুতু নিক্ষেপ করে, মায়ার নবী বলেন 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এবার যুবক উত্তর দাও, ওই ঠোঁটে ঠোঁট লাগায়া যদি কিস দেওয়া হয় কেমন মিষ্টি হবে? সুবহানাল্লাহ কয় না? কেমন মিষ্টি হবে খবর আছে তার। এ নবীর উম্মতের দল ভাই,
কুরআন আর হাদিস যদি মেনে যায়, এমন জিনিস আমার জন্য অপেক্ষা। আল্লাহু আকবার। কেমন জিনিস আরো একটু বলি। আল্লাহু আকবার। এই দুনিয়ার সর্বনিম্ন জান্নাতে একটা জান্নাত পাবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। হাই হাই, সেটা কি হবে? এই আমাদের বাংলাদেশের পচা মাটির ইট না, না, একটা সোনার ইট, একটা রূপার ইট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওর মশলা হবে কস্তুরী দিয়ে। সুবহানাল্লাহ। আজকে তো একটা হুজুর, আজকে আমার জীবনটা সফল। কেন? কাইকে একটা বিল্ডিং দিয়েছি, ছেলে দুইটাকে বড় আইএ বিএ পাস করাইছে, এই জন্য জিন্দেগি সফল। আমি বলি না না, তোমার জিন্দেগি সফল নয়। এই মিশামিশির জিন্দেগির কোনো দাম নাই, কোনো দাম নাই। মায়ার নবী বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। ওরে দুনিয়ার যদি আল্লাহ পাকের কাছে একটা মশার একটা পাখা সমান দাম হইতো, মশার পাখা থাকে কয়টা? জোরে কয় না? এই হাদিসের মধ্যে জানাহা বলেছেন, এক বছর এনেছেন কই কি একটা পাখার সমানও যদি দাম হইতো গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, কোন বেঈমানকে, কাফের মুশরিককে দুনিয়া হইতে এক চুমুক পানি পান করতে দিতেন না। সুবহানাল্লাহ। দাম রয়েছে ইমানের, আল্লাহ পাকের কাছে দাম রয়েছে আমলের। যে ঈমান আর আমল দিয়ে জান্নাতে যাইবে, ওই জান্নাতের বড় দাম। কোন বেঈমান আর মুশরিকদেরকে ওই জান্নাতের নিয়ামত খাইতে দিবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতের কেমন দাম! মায়ার নবী বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও নবীর উম্মতের দল, জান্নাতে একটা চাবুক রাইখা জায়গা পরিমাণ যে দাম, ওইটুকু জায়গার দাম এত দাম, এত দাম। পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে ওই সীমিত চাবুক রাইখা জায়গার দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল ভাই, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লন। আর ওই নিয়ামত পাইতে গেলে কি করতে হবে? 5 ওয়াক্ত বেশি টানতে হইবে। কথা কয় না? হাই হাই, অনেকের টয়লেটে যায় দেখি বিড়ির পাশা। আম্মাজানদেরকে জিজ্ঞাসা করে, কি বাবার বাইরের থেকে ঝাড়া করা দিয়ে ভিতরে আইনে তুলছে? কয় কি, না না হুজুর, আমাকে একজন বাড়িওয়ালা আছে, এমন গজব চাপছে, সকালবেলা বাসি মুখে মুখ হাত ধোয়া নাই। কয় কি, বিড়ি একটা ধরাই দিয়ে ওই টানতি টানতি না গেলে বলে ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ বলে। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করেন, একটু জ্ঞান দিয়েছে আল্লাহ চিন্তা করার জন্য। আফালা তাকিলুন, মানুষ একটু কেন বুদ্ধি খাটাও না? একটু চিন্তা করো না। আফালা তুবসিরুন, মানুষ তোমরা কেন দেখো না? আল্লাহ বলেন, একটু জ্ঞান দিচ্ছি। আমি পশুকে জ্ঞান দিই নাই চিন্তা করার জন্য, অন্য কিছুকে আমি চিন্তা করার জন্য জ্ঞান দিই নাই, মানুষকে দিয়েছি একটু চিন্তা কর। একটা কুকুর সে পায়খানা করার সময় খায় না, একটা বিড়াল পায়খানা করার সময় খায় না, কিন্তু মানুষ হয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে তোর পর কি গজব চাপছে। পায়খানার দুমো দিয়ে আর বিড়ের দুমো দিয়ে কবি, নইলে তোর ক্রিয়া হইবে না। নাউজুবিল্লাহ। যারে কয় না? এ নবীর উম্মতের দল, বিড়ি যদি খাইতে হয়, মদ যদি খাইতে হয়, জান্নাতে যে খাইবেন। হুজুর কি কয়, বিড়ি মদ গাঁজা আবার জান্নাতে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। ওই বিড়ি এই বিড়ির মতন না। একটা টান দিয়ে যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, পুরা দুনিয়াটা ঘিরানে ঘিরানে লয় লয় হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই হুজুর তাও পাইবো, এটা আমার কথা না, আল্লাহ পাক বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, সেখানে মনে মনে যা কল্পনা করবে তা পেয়ে যাবে এবং যা চাইবে তা তো পাইবেই। কেমন আল্লাহ দুনিয়াতে দেখছি বড় লোককে, আল্লাহ আকবার, 5 স্টার হোটেলে যে খাইছে, হোটেলের সামনে দেখেছে আল্লাহ ঘিরানের জ্বালা, আল্লাহ টাকা নাই পকেটে কিন্তু ক্ষুধার জ্বালা, আমি ওই হোটেলের কাছেও যাইতে পারি নাই। আল্লাহ বলবে, ওই বড় লোক আজকে দুনিয়ায় তোকে দেখাই দেখাই খাইছে, আজকে তুই জান্নাতের মধ্যে
তুইও দেখায় দেখায় খায় একটা কামড় দেওয়ার বড় লোক, ওই কামড় সে শব্দ শুনে আফসোস করুক। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন হুজুর আমরা বড় লোকরা কি জান্নাতে যাব না? হ্যাঁ যাবে, কিন্তু বেঈমান বড় লোক জান্নাতে যাবে না। যে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না গো, যে নবীর তরিকায় চলে না, ওই বড় লোক জান্নাতে যাবে না, গরিবও যাবে না। দুনিয়াও ধ্বংস, আখিরাতও তার ধ্বংস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক রে, ওই জান্নাত পাওয়ার জন্য আমল করা লাগবে। জোরে কন, আরেকটু জোরে কন। আমল করতে হবে কার তরিকায়? নবীর তরিকায়। আল্লাহু আকবার। এ দুনিয়া কিছুই না, এ কত বাচ্চাই ছেড়ে দিয়েছে দুনিয়া পাওয়ার জন্য। কত আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালা সারা রাত দিন কান্নাকাটি করে কি দুনিয়া ছেড়ে আখিরাত পাওয়ার জন্য সারা রাত দিন কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ বলেন।